পুরোনো দিনের কিছু রান্না হারিয়েই যেতে বসেছে। আজ তেমনই একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। নমস্কার, আমি জয়শ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কচু পাতা দিয়ে চিংড়ি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 2 আঁটি কচু পাতা। একটু কচি কচু পাতাই কেনা হয়েছিল বাজার থেকে। এই রকম মোড়ানো পাতাগুলো ছিল, এগুলোকে ভালো করে ধুয়ে বোটাগুলোকে আমি কেটে নিয়েছিলাম। এবারে এগুলোকে একসাথে করে ছুরি দিয়ে আমি কেটে নেব। একেবারে মিহি করে কাটতে হবে না, কারণ কচু পাতা এমনিতেই খুব নরম হয় আর জলে দিলে এমনিতেই নরম হয়ে যাবে। সেজন্য মোটামুটি এই রকম করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে 1 বাটি মতো জল দিয়ে এর মধ্যে আমি সব কেটে রাখা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। পাতাগুলো দেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটুখানি হলুদ আর 1 টুকরো লেবুর রস। যদি গলা কুটকুট করার চান্স থাকে তাহলে পরে এই লেবুর রসেই সেটা চলে যাবে। এবারে খুন্তি দিয়ে এগুলোকে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট সেদ্ধ হতে দেব। এদিকে 100 গ্রাম মতো চিংড়ি মাছ, এটার খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। এর মধ্যে 1 চামচ কালো সাদা 2 রকমের সর্ষে মেশানো, ঠিক একই পরিমাণে পোস্ত আর কয়েকখানা কাঁচা লঙ্কা। কচু পাতা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর দিচ্ছি সামান্য একটু লবণ আর কয়েক কুচি নারকেল। এগুলোকে আমি একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখতে হবে যেন খুব একটা পাতলা না হয়, একটু ঘন ঘন পেস্ট হলেই ভালো হয়। দেখুন ঠিক এই রকম থিকনেস। এদিকে 7 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। কচু পাতাগুলো একদমই নরম হয়ে গেছে। এবারে কড়াই থেকে নামিয়ে জলটাকে ছেঁকে নেব। সেজন্য একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাসের ওপরে একখানা প্যান বসিয়ে এর মধ্যে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে একেবারে শক্ত হয়ে যাবে। সেজন্য 3-4 মিনিট মতো হালকা করে ভেজে তুলে নেব। একদম লাল লাল হবে না, এই রকম হয়ে গেলেই তুলে নেব। মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি জল ঝরানো কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি। একটু শাকটাকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আর একটুখানি লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ সেদ্ধর সময়ও লবণ দিয়েছিলাম আর মশলার মধ্যেও আমি একটু লবণ দিয়েছি। লবণটা দেওয়া হয়ে গেলে তেলের সাথে কচু পাতাটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায়। 3-4 মিনিট এইভাবেই আমি নেড়ে চেড়ে এক্সট্রা জলটাকে শুকিয়ে নেব আর শাকটাকে হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি এই বেটে রাখা মশলাটা। মশলাটা দেবার পরে এবারে কচু পাতার সাথে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব। চাইলে এই মশলার সঙ্গে কেউ রসুনও দিতে পারেন, তবে নারকেল, সর্ষে আর পোস্তর গন্ধটাই বেশি ভালো লাগে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে এই সম্পূর্ণ শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিংড়িগুলি। চিংড়িটা দিয়ে শাকের সাথে এই চিংড়িটাকে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে একই রকম রেখে দেব লো টু মিডিয়ামে। এবারে ছড়িয়ে দিয়ে সম্পূর্ণ ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব। 7 থেকে 10 মিনিট রান্না করবার পরে ঠিক এই রকম একটা কালার এসছে এবং সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 1 থেকে 1.5 চামচ আর কয়েকটা কাঁচা লঙ্কা। সর্ষের তেলটার সঙ্গে আর কাঁচা লঙ্কার সঙ্গে শাকটাকে ভালো করে মিশিয়ে
নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।